নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে বাবা গণেশ তোমাদেরকে কোন সংকট থেকে মুক্ত করতে চলেছেন। ওকে, এই গণেশ চতুর্থীতে দেখে নেব। তোমাদের জন্য 4টে পাইল থাকবে আর ভিডিওটা অবশ্যই টাইমলেস। তোমরা যখনই দেখবে তোমাদের সাথে তখনই কিন্তু রেজোনেট করবে। টাইম স্ট্যাম্প তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ওকে, 4টে পাইল রয়েছে। তোমরা যদি চাও এভাবেও চয়েস করে নিতে পারো। এছাড়াও তোমরা তোমাদের যে জন্ম মাস রয়েছে সেটা অনুযায়ী কিন্তু চয়েস করে নিতে পারো। পরপর এসেছে পাইল নাম্বার 2, তো ফার্স্ট ফাইল রয়েছে দ্য ভাউ বা তোমার যাদের জন্ম জুন, জুলাই বা অগাস্ট মাসে। সেকেন্ড দ্য সিট বা তোমাদের যাদের জন্ম জানুয়ারি, ফেব্রুয়ারি বা মার্চ মাসে। থার্ড রয়েছে দ্য প্রেয়ার বা তোমাদের যাদের জন্ম মে, সেপ্টেম্বর বা অক্টোবর মাসে। ফোর্থ রয়েছে দ্য বক্স বা তোমাদের যাদের জন্ম এপ্রিল, নভেম্বর বা ডিসেম্বর মাসে। তো তোমরা চয়েস করে নাও। পাইল নাম্বার 1, তোমরা যারা দা ভাও এই কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম জুন, জুলাই বা অগাস্ট মাসে। তো ফার্স্ট যেটা পাচ্ছি আমি সেটা হচ্ছে তোমাদের এই যে সময়, এই সময় এমন কিছু প্রবলেম হচ্ছে যার জন্য তোমরা তোমাদের যে প্রমিস রয়েছে সেটা যে কোনো মানুষের সাথে হতে পারে, সেটা তোমাদের ফ্যামিলি কোনো পার্সনের সাথে হতে পারে, সেটা তোমাদের কোনো মনের মানুষের সাথে হতে পারে, বা সেটা যে কোনো পার্সন হতে পারে, সেটা তোমরা এই সময় কোনোভাবেই নেভাতে পারছো না। মানে যে প্রমিসটা তোমরা করেছিলে যে হ্যাঁ আমরা এটা করে দেবো বা এটা আমরা করবো, বা যে কোনো যে কথা তোমরা দিয়েছিলে সেই কথা তোমরা রাখতে পারছো না। ওকে, বা তোমরা ভাবছো যে কথা মানে কথার গুরুত্বটা যেটা, যে হ্যাঁ একটা প্রমিস করেছি সেটাকে মেনটেন করতে হবে, সেই চিন্তা ভাবনাটা কখনো তোমাদের মনে হচ্ছে করা উচিত, কখনো মনে হচ্ছে করা উচিত না। মানে দোটানাই রয়েছো। ওকে, এটা তোমাদের অনেকের ক্ষেত্রে এমন সিচুয়েশনে দাঁড়িয়ে রয়েছে যেখানে তোমাদের হয়তো অনেক চাপ রয়েছে বা অনেক প্রবলেম রয়েছে, কিন্তু এই সময় তোমাদের যে একটা যে তোমাদের আশেপাশে যে মানুষ রয়েছে যাদের সাথে তোমাদের একটা ভালো কানেকশন তৈরি করা দরকার রয়েছে, বা যে মানুষগুলো তোমাদেরকে প্রতি পদে হেল্প করেছে তাদের সাথে একটা ভালো কানেকশন রাখার দরকার রয়েছে, সেই জিনিসটাই কিন্তু তোমাদের বোঝার যে দরকার। ওকে,
যাতে তোমরা পরবর্তীকালে যখন তোমরা প্রবলেমে পড়বে বা সমস্যায় পড়বে সেই সময় যাতে তোমাদেরকে হেল্প করার জন্য কেউ থাকে। ওকে, তো সেটাই তোমাদেরকে কিন্তু বাবা গণেশ তোমাদেরকে কিন্তু বোঝাচ্ছেন এবং তোমাদেরকে ওই জায়গা থেকে কিন্তু প্রোটেক্ট করছেন যে তোমরা যাতে সেই যে প্রমিসগুলো যাদের সাথে তোমরা করেছিলে সেই জিনিসগুলো মানে সেই প্রমিসগুলো তোমরা যাতে নেভাতে পারো, মানে সেই কথাগুলো যাতে রাখতে পারো, সেই জিনিসটা কিন্তু বাবা গণেশ তোমাদেরকে কিন্তু সেই জায়গাতে হেল্প করছেন। ওকে, তো দেখে নেব কার্ড কি বলছে। তোমাদের চার্টে মার্কারি কোনোভাবে এমন পজিশনে এই সময় রয়েছে যেখানে তোমাদের কমিউনিকেশনে কিছু প্রবলেম চলছে বা তোমাদের মানে কমিউনিকেশন কিছু ভালো হচ্ছে না, মানে যেভাবে তোমাদের বলার দরকার আছে সেভাবে বলতে পারছো না। ওকে, অ্যান্ড তোমরা তার জন্য তোমাদের মানে কথাবার্তার জন্য তোমরা অনেক বেশি শত্রুতা তৈরি করে ফেলছো এই মুহূর্তে। টাকা পয়সার ক্ষেত্রে কিছু প্রবলেম তোমাদের জন্য, অনেকের ক্ষেত্রে থার্ড পার্টি, ম্যারিড যারা তোমরা তোমাদের ক্ষেত্রে থার্ড পার্টি কোনো রকম রয়েছে তোমাদের পার্সোনাল লাইফে বা তোমার লাইফে, সেটা নিয়ে প্রবলেম চলছে। তোমরা তোমাদের যে ম্যারিড লাইফ রয়েছে সেটাকে প্রোটেক্ট করার চেষ্টা করছো অনেকভাবে এবং সে কারণে কোনো রকমভাবে কথা কাটাকাটি চলছে। তোমরা দুজনেই ডিভাইন কাউন্টারপার্ট হতে পারো, দুজনেই হয়তো প্রচুর পরিমাণে বুদ্ধিমান এবং কথাবার্তা মাধ্যমে যুদ্ধ ঝামেলা চলছে। ওকে, তো মানে কথা কাটাকাটি চলছে প্রচুর পরিমাণে তোমাদের এই মুহূর্তে হতে পারে। ওকে, তো সেই জায়গাতে তোমাদের ভেবেচিন্তে কথা বলার প্রয়োজন রয়েছে এবং যে প্রমিসগুলো তোমরা করেছো সেই প্রমিসগুলোকে এই সময় মানে রাখতে হবে তোমাদেরকে, মানে যে কথা দিয়েছিলে সেই কথাগুলো সম্পূর্ণ করতে হবে। মানে একটা বলে দিলে হ্যাঁ সেটা যা হোক হলো, কথার কোনো দাম নেই, সেই জিনিসটা যেন তোমাদের ক্ষেত্রে হয়, নাহলে পরবর্তীকালে তোমাদের যে জব বা বিজনেস বা কেরিয়ারে সেখানে কিন্তু বড় মানে প্রবলেম তোমরা ফেস করবে। ওকে, অ্যান্ড তোমাদের যে নেগেটিভ থট রয়েছে বা যে থিঙ্কিং প্যাটার্ন রয়েছে যেখানে তোমরা অন্য মানুষদেরকে বারবার ডাউট করো, বারবার কোশ্চেন করো যে এই মানুষটা ঠিক ভুল, মানে এরকম যে কনফিউশন এনার্জি সেই যে নিজেদের মধ্যেই তোমরা যে বেঁধে রয়েছো, সেই জায়গা থেকে কিন্তু গণেশজি তোমাদেরকে কিন্তু বের করে আনছেন। ওকে, দেখতেই পাচ্ছ যে সিচুয়েশন কিছু ভালো নেই, কিছু একটা জিনিস যেটা গন্ডগোল হয়ে গেছে সেই জায়গা থেকে তোমরা আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু বেরোচ্ছ। ওকে, এবং ভুল মানুষকে তোমরা শত্রু ভেবেও নিয়েছো অনেকে, এবং তোমাদের মধ্যে অনেক ফিয়ার্স রয়েছে যে কারণে তোমরা এই সময় ভাবছো যে হ্যাঁ যেটা আমরা প্রমিস করেছি সেটা রাখবো কি না। ওকে, তো বা যে কোনো জিনিস যেটা তোমরা তোমাদের দায়িত্ব বা কর্তব্য রয়েছে সেই জিনিসটা থেকে তোমরা মানে পালানোর চেষ্টা করছো, কারণ তোমাদের মধ্যে অনেক ভয় রয়েছে। তো তোমাদের সেই ভয়গুলো থেকে বেরিয়ে আসতে হবে। তোমাদের অনেকেরই বুধ গ্রহ 10th বা 11th হাউসে থাকতে পারে অনেকের ক্ষেত্রে, আর অনেকের ক্ষেত্রে তোমাদের মার্কারি লিওতে থাকতে পারে। ওকে, সবার জন্য বলছি না, বাট কিছু কিছু জনের জন্য এটা রেজোনেট হবে। ওকে, আর অনেকে স্করপিও হতে পারো, মানে বৃশ্চিক রাশি লগ্ন বা সানসাইন হতে পারে তোমাদের। তো তোমাদের এই জিনিসগুলো এই মুহূর্তে, বা অনেকে লিও হতে পারো। ওকে, তো এই মুহূর্তে এই জিনিসগুলো তোমাদের খুব ভালোভাবে মানে ভাবার দরকার রয়েছে। বা ক্যান্সার মানে কর্কট, বৃশ্চিক বা সিংহ রাশি লগ্ন বা সানসাইন তোমাদের অনেকের হতে পারে। ওকে, তো এই জিনিসগুলো তোমাদের ভেবে কাজ করার প্রয়োজন রয়েছে এবং এটাতে তোমাদের কিন্তু অবশ্যই বাবা গণেশ তোমাদেরকে হেল্প করছেন যাতে তোমরা এই সিচুয়েশনটাকে তোমরা নিজের চোখে ঠিকঠাকভাবে দেখতে পারো এবং যাতে পরবর্তীকালে তোমাদের প্রয়োজনেও যেন অন্যরা আসতে পারে। তোমরা অনেক সময় মানে তোমরা এরম কিছু করে ফেলো যে প্রয়োজন মিটে গেল তারপর তোমরা ভুলে যাও, বা যখন প্রয়োজন হয় তখন মানুষের সাথে কথা বলে নিলে বা সেই জিনিসটা হয়ে গেল তারপর তোমরাও কিছু প্রমিস করেছিলে সেটা আর তোমাদের মনে থাকে না সেই সময়। তো এরকম হওয়ার ফলে আগের থেকে তোমরা হয়তো এখন অনেক কমই হেল্প পাও। ওকে, অ্যান্ড এখন যেটা তাও পাচ্ছ সেটা পরবর্তীকালে আরও পাবে না। তো সেই কারণে তোমাদের এই জিনিসগুলোকে একটু ফোকাস দেওয়ার দরকার রয়েছে। তোমরা হয়তো কথা বলে দাও, অতটা গুরুত্ব দিয়ে বলো না। তো যখন কাউকে কোনো কিছু প্রমিস করছো তার আগে ভেবেচিন্তে করো, আর যদি একবার করে ফেলো তো সেই কথাটা রাখার চেষ্টা করো, মানে কথার যেন দাম থাকে তোমাদের। ওকে, না হলে আস্তে আস্তে কী হবে, তোমাদের পার্সোনালিটিটা এমন দিকে যাবে যেখানে তোমাদের যে পার্সোনালিটি রয়েছে সেটার দাম থাকবে না, সেটার দাম কমে যাবে। ওকে, বাট তোমরা এই সিচুয়েশানে আসছো না,
ওকে, সেই নিয়েই এই ভিডিওটা, যে কোন সিচুয়েশনে তোমরা পড়বে না, কোন সমস্যা থেকে তোমরা মুক্তি পাচ্ছ, যে পরবর্তীকালেও তোমরা যে হেল্প পাবে, সেটার জন্য তোমরা তোমাদের যে দায়িত্ব কর্তব্য রয়েছে, তোমরা যে প্রমিসগুলো করেছো, তোমাদের যেগুলো অ্যাকচুয়ালি করার দরকার সেগুলো তোমরা কিন্তু করছো, যেগুলো করণীয় সেগুলো করছো। ওকে, তো সেটাই পাচ্ছি তোমাদের থেকে আমি। পাইল নাম্বার 1। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 2, তোমরা যারা দ্য সিড কার্ডটা চয়েস করেছো, তোমাদের যারা জন্ম জানুয়ারি, ফেব্রুয়ারি বা মার্চ মাসে, তো তোমরা কোনো রকমভাবে নতুন কিছু স্টার্ট করার চিন্তা ভাবনা করছো, কিন্তু কোনো কিছু শেষ না করে কোনো কিছু শুরু হয় না। মানে এন্ডিং ইজ দ্য স্টার্ট অফ দ্য বিগিনিং। ওকে, মানে শেষটাই হচ্ছে শুরুর সূচনা। তো সেই জিনিসটা তোমরা বুঝতে পারবে, যে যেখানে একটা জিনিস তোমরা শুরু করতে চাইছো, সেখানে যে মানে পুরনো যে জিনিসগুলো চলে আসছে সেগুলো শেষ করার প্রয়োজন রয়েছে। তো সেই জিনিসগুলো শেষ না করে তোমরা এগিয়ে যেতে পারবে না। অনেকের ক্ষেত্রে এখানে তোমাদের কোনো রোম্যান্টিক বা লাভ রিলেটেড কোনো কিছু ম্যাটার হতে পারে। ওকে, তোমরা কোনো রকমভাবে পিস বা শান্তি তোমরা এই সময় পেতে চাইছো, কারণ হোয়াইট। ওকে, অ্যান্ড তোমাদের কোনো রকমভাবে চার্টে শুক্র খুব ডিস্টার্ব পজিশনে রয়েছে এই মুহূর্তে, ভেনাস এনার্জি ডিস্টার্ব রয়েছে তোমাদের এই মুহূর্তে। ওকে, ম্যারেজ লাইফে কোনো রকম প্রবলেম তোমাদের, বা লাভ লাইফে কোনো রকম প্রবলেম চলছে এই মুহূর্তে। ওকে, দেখে নেব কার্ড কি বলছে তোমাদের। জাস্টিস, অনেকের ক্ষেত্রে কোর্টে কেস চলছে তোমাদের। অনেকে হয়তো কোনো রকমভাবে তাড়াহুড়ো করছো, যে কেস যেটা চলছে ওটা অনেক দিন ধরেই চলছে, সেটার জন্য তোমরা আর ওয়েট করতে পারছো না। তার মাঝখানেই কোনো রকমভাবে তোমরা একটা নতুন সম্পর্কে জড়িয়েছো, এবং সেখানে তোমরা ভাবছো যে এমনি কোনো রকম যদি বিয়ে টিয়ে করে নেওয়া যায়, বা সেখানে একটা সম্পর্ক গঠন করে নেওয়া যায়। মানে তোমরা চাইছো যে ওই সম্পর্কটা একদম শেষ না হয়েই আরেকটা সম্পর্ক শুরু করতে। ওকে, তো সেটা যদি তোমরা করতে চাইছো এই সময়, তো তোমাদের বলা হচ্ছে ভেবে চিন্তে করতে। ওকে, তোমরা অবভিয়াসলি ওই জায়গা থেকে বেরিয়ে আসছো, বেরিয়ে নতুন একটা সম্পর্ক শুরু করছো, সাকসেসফুল হচ্ছো, সবই ঠিক আছে, কিন্তু এরম না হয় যে পজটা তোমাদের আগে দেওয়ার প্রয়োজন ছিল, সেই পজটা তোমরা পরে দিচ্ছ। ওকে, মানে ব্যাপারটা হচ্ছে যে একটা নতুন সম্পর্কে তোমরা যাচ্ছ, তো সেই সম্পর্কটা তোমাদেরকে পরবর্তীকালে গিয়ে প্রবলেম দিতে পারে, কারণ তোমরা যে হিলিংটা তোমাদের করার প্রয়োজন ছিল একটা সম্পর্ক থেকে বেরিয়ে, যে মানে একটা ব্রেক দেওয়ার প্রয়োজন ছিল নিজেদেরকে, সেটা যদি না দাও সেটা কিন্তু প্রবলেম দেবে তোমাদেরকে। তো সেটার জন্যই তোমাদের যদি এই সময় এরকম হচ্ছে না, যে কোনো একটা ইচ্ছে তোমাদের পূরণ হচ্ছে না যেটা তোমরা চাইছো। ওকে, এটা শুধুমাত্র যে ম্যারেজ রিলেটেড বা কোর্ট কেস রিলেটেড তা নয়, এটা যে কোনো মানে হতে পারে, সবার জন্য আলাদা হতে পারে যে সিচুয়েশনে রয়েছো। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু সেই জিনিসটা কিন্তু রিয়েলাইজ করতে পারবে যে ওই জিনিসটা যদি আগে হয়ে যেত তাহলে প্রবলেম হতো। ওকে, তো কিছু একটা এন্ড হবে, তারপরেই কিন্তু তোমরা যে জিনিসটা চাইছো সেটা শুরু হবে। এটা তোমাদের যদি কোনো রকম, তোমরা অনেকদিন ধরে এরকম হতে পারে, অনেকদিন ধরে চাইছো যে তোমাদের লাইফে কোনো মানুষ আসুক, কিন্তু তোমরা অনেক চেষ্টা করছো, কিন্তু তোমরা সিঙ্গেলই রয়েছো অনেকদিন ধরে, তো তোমাদেরকে ওয়েটটা আরও করতে হবে। ওকে, বা তোমরা একটা সম্পর্ক শেষ হয়ে গেছে, তোমরা মানে ম্যাট্রিমোনিয়াল সাইডে রয়েছো, তো তোমরা নতুনভাবে কোনো দেখছো, বাট সেভাবে হচ্ছে না। তো তোমাদের এই সময় যেটা দরকার, তোমাদের যে পুরনো পাস্ট ট্রমা যে ব্যাগেজ রয়েছে সেগুলোকে ফার্স্ট আগে সেগুলো থেকে বেরিয়ে আসতে হবে। তার জন্য প্রচুর পরিমাণে স্ট্রেংথ দরকার তোমাদের এই সময়, যে স্ট্রেংথটা তোমাদের এই সময় নেই। ওকে, অ্যান্ড এখনও পর্যন্ত তোমরা কোনোভাবে নিজেদেরকে বেঁধে রেখেছো। তো তোমাদের যে জিনিসটা এই সময় ঘটছে না, যে বিগিনিংটার জন্য তোমরা ওয়েট করছো, যেটা এখনও পর্যন্ত সম্ভব হচ্ছে না, তো সেটা অ্যাকচুয়ালি কিন্তু তোমাদের ভালোর জন্যই হচ্ছে। মানে বাবা গণেশ তোমাদেরকে এই জায়গাতে বাঁচাচ্ছেন, যাতে পরবর্তীকালে আরও বেশি প্রবলেম তোমাদেরকে ফেস করতে না হয়। ওকে, ইয়েস, তোমাদের যে এই সময়টা হচ্ছে বসে মানে মেডিটেশন করার কথা, সেই জায়গাতে তোমরা ছুটে বেড়াচ্ছ, অতিরিক্ত চিন্তা ভাবনা করছো, অতিরিক্ত টেনশন করছো, তোমরা ভাবছো কেন হচ্ছে না, কেন হচ্ছে না, কেন হচ্ছে না। এটা যে কোনো জিনিস হতে পারে, যে জিনিসটার জন্য তোমরা অনেক দিন ভাবে চেষ্টা করছো, অনেক ছুটি করছো। ওকে, মানে ভেতরে তোমাদের মেন্টালি প্রচুর মানে দৌড়াচ্ছ আর কি, মাথাতেই অনেকে বেশি চিন্তা ভাবনা করছো। এটা ফিজিক্যাল দৌড়ানোর থেকে বেশিরভাগ দেখছি যে মেন্টালি তোমরা। ওকে,
তোমাদের এটা অনেকের বাচ্চার রিলেটেড হতে পারে, কারণ ভেনাস রিলেটেড যেগুলো হয় বিউটি রিলেটেড হতে পারে। ওকে, তো সেই জায়গাতে তোমাদের বাবা বলছেন, মানে বাবা গণেশ বলছেন যে দৌড়ানোর কিছু নেই, তোমাদের মেডিটেশনই হচ্ছে সব কিছুর সমস্যার সমাধান। তোমাদেরকে চুপচাপ বসে মেডিটেশন করা দরকার। সময় যখন আসবে একদম দ্য এম্পায়ার পজিশনে তোমরা বসে যাবে, যে জায়গাটা তোমাদের অ্যাকচুয়ালি সেই জায়গাতেই তোমরা চলে আসবে। তো এত বেশি ভেবে টাইম নষ্ট করে, বা টাইম নষ্ট না, মানে এত বেশি ভেবে নিজের শরীরটাকে এত বেশি কমপ্লিকেটেড করার দরকার নেই। মানে শরীরের ভেতরে অনেক নেগেটিভ ক্রিয়া বিক্রিয়া চলছে আর কি, কারণ তোমরা এত নেগেটিভ চিন্তা ভাবনা করছো, এত মানে মাথাটাকে এত ইউজ করছো, ওভার থিঙ্কিং করছো যেটাকে বলে। ওকে, আর অনেকে তো মানে অনেক আশা ছেড়ে দিয়েছে যে আর কিছু হবে না, চিন্তা ভাবনা এরকমভাবে তোমাদের চলছে এই সময়। তো তোমাদের স্বপ্নগুলো যে রয়েছে সেগুলোতে প্র্যাকটিক্যাল প্ল্যানের দরকার রয়েছে। ওকে, যদি তোমাদের কোনো প্র্যাকটিক্যাল প্ল্যান না থাকে যে হ্যাঁ এটা আমি ভাবছি এটা হয়ে যাবে, তো সেরকমভাবে হবে না। অ্যান্ড সো দ্য ওয়ার্ল্ড রিয়েল ইউ, তোমরা যেটা সেটাই দেখানোর চেষ্টা করো। তোমরা কোনো কিছু লুকিয়ে যাচ্ছ। তোমরা অনেকেই কুম্ভ রাশি লগ্ন বা সানসাইন হতে পারো, বা টরাস মানে হচ্ছে বৃষ রাশি লগ্ন বা সানসাইন হতে পারো, বা তোমরা ক্যাপ্রিকর্ন হতে পারো, মানে মকর রাশি বা রাশি লগ্ন বা সানসাইন হতে পারো। ওকে, অনেকেই। আর তোমাদের অনেকেরই ভেনাস মানে শুক্র গ্রহ ক্যাপ্রিকর্ন বা মকর রাশিতে রয়েছে, বা ভেনাস বা শুক্র 11th হাউস বা 5th হাউসে থাকতে পারে। ওকে, তো কোনো রকম ভেনাস রিলেটেড যদি কোনো প্রবলেম তোমাদের চলছে, বাচ্চা হচ্ছে না, রিলেশনশিপের প্রবলেম, বিবাহের ক্ষেত্রে প্রবলেম, ওকে, বা যে কোনো ডিভোর্সের প্রবলেম, যে কোনো প্রবলেম চলছে তোমাদের, বা বিউটি রিলেটেড প্রবলেম, তো সেই ক্ষেত্রে তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে তোমাদের যে ড্রিমটা রয়েছে, মানে যে ইচ্ছেটা রয়েছে অ্যাকচুয়ালি, সেই ইচ্ছেটার উপর প্র্যাকটিক্যালি ওয়ার্ক করার দরকার রয়েছে, এবং ওভার থিঙ্কিং না করে জিনিসটাকে গো উইথ দ্য ফ্লো এরকম সিচুয়েশনে যাওয়ার প্রয়োজন রয়েছে। এবং তুমি যেটা সেটাকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করো। তোমরা যে সিচুয়েশনে রয়েছো, যা হয়ে গেছে, অনেকে ডিভোর্স হয়ে যেতে পারে, কিন্তু তারপরে তোমরা চাইছো যে না আমাকে অন্যরা কীভাবে দেখছে এখন, আমার ডিভোর্স হয়ে গেছে বা কিছু এরকম টাইপের চিন্তাভাবনা যদি নিজের ভেতর থাকে, তোমরা নিজেদেরকে যেভাবে দেখবে, নিজেদেরকে যেভাবে ভাববে সেভাবেই কিন্তু লোক দেখবে। ওকে, এবার তুমি বলবে যে অনেকে না আমি নিজেকে অন্য ভাবি, তাও লোকে অন্য ভাবে, সেগুলো তাদের মানসিকতা। কিন্তু অ্যাকচুয়ালি যারা ঠিকঠাক সঠিক মানুষ তারা কিন্তু এভাবে জাজ করতে যায় না। তো তোমরা যদি নিজেকে পজিটিভলি দেখো, তোমাদের এনার্জিটাও কিন্তু পজিটিভ বেরোবে। তো সেই জিনিসটাই আর কি। আর তোমরা যেটা ভাবছো যে এই সময় কি হয়ে গেল, বা কেন এরকম হচ্ছে না, আমার ইচ্ছেগুলো পূরণ হচ্ছে না, তো এটা অ্যাকচুয়ালি তোমাদেরকে বড় কোনো বিপদ থেকে বাঁচানো হচ্ছে। তুমি বুঝতে পারছো না যে পরবর্তীকালে মানে এই যে ইচ্ছেটা তোমাদের যদি এখন পূরণ করে দেওয়া হতো, তাহলে তোমরা কোন বিপদে ফাঁসতে পারতে। ওকে, তো এটা একটা তোমাদের জন্য অবভিয়াসলি মানে ভালো জিনিস হচ্ছে। ওকে, এবং তোমাদের এটা একটা এন্ডিং চলছে, এই জিনিসটা শেষ হবে। ওকে, পুরোপুরিভাবে তোমরা যেটা চাইছো সেটা কিন্তু আসবে। ওকে, তো ধৈর্য ধরো। আর যে প্ল্যানগুলো করছো সেই প্ল্যানগুলো খুব প্র্যাকটিক্যাল প্ল্যান ভাবো। অনেকে কী করে হাওয়ায় ভাবে আর কি, যে হ্যাঁ এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে, ওটা হয়ে যাবে। ওটা কি অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল, সেটা দেখতে হবে। ওকে, তো আর আমি বারবারই বলেছি যে মিরাক্কেল শুধুমাত্র তাদের লাইফেই ঘটে যারা হার্ডওয়ার্ক করে এবং যারা প্র্যাকটিক্যাল। যারা আবেগে ভেসে বেড়ায় তাদের কিন্তু কোনোদিন তাদের লাইফে মিরাক্কেল কোনোদিন ঘটে না। ওকে, সেটা তোমরা নিজেরাও দেখতে পারো। ওকে, রিসার্চ করতে পারো। যাই হোক, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ওকে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। ফাইল নাম্বার 3, তোমরা যারা দ্য প্রেয়ার কার্ডটা চয়েস করেছো, বা তোমাদের যাদের জন্ম মে, সেপ্টেম্বর বা অক্টোবর মাসে, তো তোমরা কোনো কথা বলছো, কোনো কিছু ওয়ার্ড ইউজ করছো, মানে সারাদিনে ডে টু ডে লাইফে যে কথাবার্তাগুলো নিজের সাথে বলছো, বা মনে মনে ভাবছো, বা অন্যর সাথে বলছো, তো সেই ক্ষেত্রে কোথাও না কোথাও কিছু কথা অন্য মানুষদেরকে কোনোভাবে হার্ট করছে। ওকে, তো এবং কিছু জিনিস রয়েছে, কিছু কথাবার্তা রয়েছে, বা কিছু থিঙ্কিং রয়েছে যেগুলো তোমাদের কাছ থেকে পজিটিভলি আসছে না, নেগেটিভ ওয়েতে আসছে। ওকে, এবং হতে পারে তোমরা এই সময় তোমাদের নিজেদের ভালোর কথা যতটা না বেশি প্রে করছো, তার থেকে বেশি তোমার সাথে যারা খারাপ করেছে সেটা নিয়ে রেগে আছো, বা তোমাদেরকে যারা ডিস্টার্ব করছে অনেক দিন ধরে তাদের ব্যাপারে রেগে আছো, এবং তাদের ব্যাপারে
প্রেয়ার করছো যে তারা যাতে কর্মফল পায়, বা এরকম টাইপের কিছু চিন্তা ভাবনা তোমাদের মাথায় এই মুহূর্তে খুব চলছে। ওকে, তোমাদের রাহু এনার্জি প্রচণ্ডভাবে ডিস্টার্ব এই মুহূর্তে। ওকে, তোমাদের অনেকেরই রাহু টরাসে থাকতে পারে, মানে বৃষ রাশিতে থাকতে পারে, আর অনেকের রাহু ফার্স্ট হাউসে থাকতে পারে। ওকে, আর অনেকের ভেনাস মানে শুক্র ক্যান্সারে থাকতে পারে, মানে কর্কটে। ওকে, তো তোমাদের স্পেসিফিক্যালি এরম টাইপের এনার্জি বেশি আসছে, এবং তোমরা কোনো মতে নিজেদের যে পজিশনটা রয়েছে, নিজেদের যে জায়গাটা রয়েছে, সেটাকে খুব হাই জায়গাতে দেখছো। মানে তোমাদের ব্যাপারটা হচ্ছে যে আমরাই সেরা, আমরাই সব, আমরা বেশি জানি, বা কিছু এরম টাইপের স্পিরিচুয়াল দিক থেকেও তোমরা কিছু একটা এরম টাইপের চিন্তা ভাবনা করছো সব দিক থেকে। তো তোমাদের যে নেগেটিভ যে থটসগুলো রয়েছে, যেগুলো তোমাদের জীবনটাকে অনেক খারাপভাবে প্রভাবিত করছে বা করতে পারতো আর কি, সেগুলো থেকে কিন্তু লর্ড গণেশা তোমাদেরকে কিন্তু হেল্প করছেন, যাতে তোমরা এরকম টাইপের নেগেটিভ চিন্তা ভাবনা না করো এবং সেগুলো যাতে ম্যানিফেস্ট না হয়। ওকে, কারণ যাদের ম্যানিফেস্টেশন পাওয়ার রয়েছে বা এরম টাইপের, তো তাদের মধ্যে মানে এরম টাইপের জিনিস ম্যানিফেস্ট হয়ে যায়। ওকে, এবার কেউ কেউ আছো যারা নিজে ইচ্ছাকৃতভাবে এই জিনিস করছো, আর কারোর ক্ষেত্রে তোমাদের ওপর ক্ষতির কাজ হচ্ছে, যে কারণে তোমাদের মেন্টালিটিটা না, মানে মাইন্ডটা এরমভাবে ফ্ল্যাকচুয়েট হচ্ছে বারবার, মানে নেগেটিভ চিন্তাভাবনা তোমাদের মাথায় অতিরিক্ত পরিমাণে এই সময় আসছে। তো সেই জায়গাতে তোমাদের যে নেগেটিভ চিন্তাভাবনা যারা পাঠাচ্ছে, সেগুলো যাতে ম্যানিফেস্ট না হয় তোমাদের জীবনে, সেটার জন্য কিন্তু লর্ড গণেশা সেই সংকট থেকে তোমাদেরকে দূরে রাখছেন। ওকে, তো দেখে নেবো আর কি। টাকা পয়সা নিয়ে তোমরা ওভার প্রোটেক্টিভ হতে পারো অনেকেই, তোমাদের দান ধ্যান করার প্রয়োজন রয়েছে একদম। ওকে, বা টাকা পয়সা নিয়ে তোমরা অতিরিক্ত ভাবছো কি করবে না করবে। আর আমি এরকমও পাচ্ছি অনেকের থেকে যে তোমাদের যদি টাকা পয়সা রিলেটেড লোভ অনেক বেড়ে যায়, যে আমাকে যে জিনিসটা ধরো দাম, তোমরা কোনো ব্যবসা করছো, যে জিনিসটার দাম ধরো 10 টাকা, সেটা তোমরা 100 টাকা বলছো। ওকে, তো সেই জায়গাতে তোমাদের কিন্তু একটা ফিক্সড রেট রাখার দরকার রয়েছে। একটা ফিক্সড রেট রাখো যে হ্যাঁ, এই টাকাটা, এই রেটটা আমি সারা বছর একরকম রাখবো। ওকে, বা কিছু একটা করো যে 6 মাস অন্তর আমি এই রেটটা চেঞ্জ করি। একটা যে কোনো একটা রুলস রেগুলেশন আনো। হঠাৎ তোমাদের হতে পারে যে বাড়াচ্ছ, হঠাৎ কমাচ্ছ, এবং নিজেরা সেই জায়গাতে বুঝতে পারছো না যে কোনটা ঠিক করছো কোনটা ভুল করছো। ওকে, তো সেই জিনিসটা তোমাদের দরকার রয়েছে, একটা ফিক্সড মেন্টালিটি আসার দরকার রয়েছে। রাহু হচ্ছে ফ্লাকচুয়েট এনার্জি, তোমাদের কেতু এনার্জির উপর ফোকাস দেওয়ার প্রয়োজন রয়েছে প্রচুর পরিমাণে। ওকে, অ্যান্ড তোমাদের মানে হার জিতের ব্যাপার প্রচুর রয়েছে এই মুহূর্তে, দেখতে পাচ্ছি যেটা আমি, যে কোনো রকমভাবে তোমরা মানে সব জায়গাতে এগিয়ে থাকার একটা চিন্তা ভাবনা তোমাদের এই সময় চলছে। তোমরা জীবনে হয়তো ফেলিয়ার প্রচুর দেখেছো, বা তোমরা ফেলিয়ারের মধ্যে ছিলে কিছু মাস বা কিছু বছর, তোমাদের এরকম চলছে। তো সেই কারণে তোমাদের মনে হচ্ছে যে কোনোভাবে জিততে হবে। ওকে, তো সেই জিনিসগুলো কিন্তু মানে ভেবে চিন্তে করো, যে জিনিসগুলো নিজের সাথে আলোচনা করছো যে কি জিততে হবে, এবং জেতাটা তোমরা যদি নিজেদের সাথে জিততে হয় সেটা ঠিক আছে, যে হ্যাঁ আমরা আমাদের যে আগের আমরা যেভাবে ভাবতাম বা আগে যে পার্সোনালিটি ছিল, সেই পার্সোনালিটি থেকে আমরা আরও বেটার পার্সোনালিটিতে নিজেকে নিয়ে আসবো। তো সেই জেতাটা একটা হেলদি জেতা। কিন্তু এখানে যদি তুমি লোকের সাথে জেতার তুলনা করছো, লোকের সাথে জেতার চিন্তা ভাবনা করছো, সেটা কিন্তু তোমাদের জন্য কোনোভাবেই উপকারী হবে না। আবারও কুইন অফ পেন্টিকেলস তোমরা দেখতে পাচ্ছ। তো টাকা পয়সা নিয়ে তোমাদের বিরাট চিন্তা। ওকে, অনেকের ক্ষেত্রে তো টাকা পয়সা নিয়ে বেশি ভাবছো। ওকে, তো অতিরিক্ত চিন্তা ভাবনা থেকে, মানে এই যে টাকা পয়সা নিয়ে অতিরিক্ত ভাবনা চিন্তা করার কোনো মানে হয় না। ওকে, সব কিছু সময় হবে, বা তোমরা হয়তো টাকা পয়সা চাইছো অতিরিক্ত পরিমাণে, কিন্তু এই সময় সেই জিনিসগুলো তোমরা পাচ্ছ না। ওকে, তো গণেশজি তোমাদেরকে বলছেন যে এই সময় যদি তোমরা পাও যে জিনিস, মানে যে টাকা পয়সার পরিমাণটা তোমরা চাইছো বা যেটা চাইছো, তাহলে তোমাদের হয়তো কোনো কারণে সেই জিনিসটা পুরোটাই নষ্ট হয়ে যেতে পারে। এবার অনেকে বলতে পারো যে না, আমরা তো জমাতে পারি এবং আমরা তো কোনো রকম খরচার দিকে চিন্তা আমরা রাখছি না বা কিছু, ওরকম হয় না। ওকে, তোমাদের রাহু এনার্জি প্রচুরভাবে ডিস্টার্ব, তোমরা এখন ডিসিশন ঠিকঠাক নিতে পারবে না। তো সেই কারণেই তোমাদেরকে এই সময় যেটা দেওয়া হয়নি, মানে এক প্রকারের তোমাদেরকে মানে বড় সংকট থেকে তোমাদেরকে বাঁচাচ্ছেন। ওকে, ওকে, ফার্স্ট ফাইলটাও তোমরা একবার চয়েস করতে পারো, মানে দেখতে পারো, সেম কার্ড এসেছিল।
তো ওয়ার্ক থ্রু ইয়োর ফিয়ার্স, তোমাদের যে ভয়গুলো রয়েছে স্পেসিফিক্যালি মানি রিলেটেড আমি পাচ্ছি, তো সেগুলো থেকে তোমরা বেরোচ্ছ। যারা দান ধ্যান করো না, দান ধ্যান করা শুরু করো। দান ধ্যান করলে কি হয়, এক প্রকার একটা ফিয়ার কাটানোরও একটা উপায় তোমরা বলতে পারো। যে কোনো মানুষ হয়তো ছোটো থেকে অনেক গরিবই দেখেছে, এমন সময় গেছে যখন মানে আলু ভাতে ভাত ছাড়া কিছু জোটেনি, ওকে। কিন্তু এমন না যে তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা কিছু সেটা খুবই খারাপ, কিন্তু তাদেরই সময়টা এমন গেছে, সবাই মাংস ভাত খেয়েছে, তারা খেয়েছে আলু ভাতে ভাত। তো সেই সিচুয়েশনে থেকে তার তো অবভিয়াসলি একটা ছোটোর থেকে চিন্তা ভাবনা থাকবে যে হ্যাঁ আমাকে টাকা পয়সা জমিয়ে রাখতে হবে, সেভ করে রাখতে হবে। কিন্তু তা বলে এটা না যে সে একটা গরিব দুঃখীকে দেখছে কিন্তু সেখানে টাকা বেরোচ্ছে না, ওকে। বা নিজে ইনকাম করছে তো নিজের জন্য একটা ড্রেসই গিফট করতে পারছে না, বা কিছু একটা কিনলো না নিজের জন্য। তো সেটা তো না যে একটা ইনকাম করছি বা কিছু, সেখানে একটা নিজেকে একটা গিফট দেওয়াই যেতে পারে। হ্যাঁ ঠিক আছে, অন্যদের মতো হয়তো ব্র্যান্ডেড না গিফট করলো, ঠিক আছে, বা যাই হোক বড় কিছু না নিল, ছোটোখাটো কিছু একটা নিতে পারে তার যেটা মনে হয় তার সামর্থ্য অনুযায়ী, ওকে। তো সেই জিনিসগুলো যদি না করে থাকো তো সেগুলো করো। এগুলো একটা প্রসেস। আমরা অনেক ট্রমার মধ্য দিয়ে পেরিয়ে আসি, কিন্তু কি ফিয়ারগুলো রয়েছে সেই জায়গা থেকে নিজেদেরকে কিন্তু মুক্ত করতে হবে, ওকে। আর প্রেজেন্টে থাকার চেষ্টা করো। অতিরিক্ত হয়তো তোমরা ফিউচার ভাবছো, তাই জন্য হয়তো টাকা পয়সা জমানোর অতিরিক্ত প্রয়োজন পড়ছে। হ্যাঁ একটা টাকা পয়সা জমানোর প্রয়োজন রয়েছে, অবশ্যই টাকা পয়সা জমাও, কিন্তু তা বলে এটা নয় যে সেটা নিয়ে সারাক্ষণ চিন্তা ভাবনা করতে হবে, ওকে। যেটা আছে ইটস ওকে, ছাড়ো। এবং এই নিউ স্টার ইজ কামিং কার্ডটা খুবই সুন্দর, খুবই বিউটিফুল। তোমরা দেখতে পাচ্ছ কার্ডের কালার কম্বিনেশনটা খুবই বিউটিফুল। তো অবভিয়াসলি একটা সুন্দর স্টার্ট তোমাদের জন্য আসছে, ওকে। খুবই তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে, এবং এই স্টারটা অবভিয়াসলি খুবই বিউটিফুল। দেখতেই পাচ্ছ, আমি বললাম এই কার্ডটা খুবই বিউটিফুল। তো বিউটিফুল একটা বিগিনিং তোমাদের জন্য হতে চলেছে। তোমাদের যে ইচ্ছেটা রয়েছে সেটা হবে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা মানে তোমরা যেভাবে ভাবছো সেভাবে হবে না। এবং তোমাদেরকে তার আগে তোমাদের যে ফিয়ার্সগুলো রয়েছে, ভয়গুলো রয়েছে, সেই ভয়গুলো থেকে নিজেদেরকে বের করতে হবে, ওকে। তোমরা পাইল নাম্বার 1টা একবার অবশ্যই দেখবে। তোমাদের জন্য গাইডেন্স দেখব ফর পাইল নাম্বার 3। ইয়েস, ইকুয়াল গিভ অ্যান্ড টেক করার প্রয়োজন রয়েছে। অনেক ক্ষেত্রে হতে পারে যে তোমরা তোমাদের যে ফ্যামিলির পার্সন রয়েছে তাদেরও যে দায়িত্ব কর্তব্য রয়েছে বা তাদেরও বার্ডেন যে রয়েছে সেটা তোমরা নিয়ে নিচ্ছ, যে তাদের ভালো খারাপ সবের দায়িত্ব তোমাদের নেওয়ার না। তোমাদের জীবনটাকে তোমাদের কন্ট্রোলে রাখলেই হবে, ওকে। সবসময় তোমরা সবাইকে হেল্প করতে পারবে না, সেই জিনিসটা তোমাদের মাথায় আনতে হবে, ওকে। আর অনেকের ক্ষেত্রে এটা হতে পারে যে তোমরা অতিরিক্ত দান ধ্যান করছো, যেখানে একটা ব্যালেন্সের প্রয়োজন রয়েছে। ওভারঅল তোমাদের লাইফে একটা ব্যালেন্সের প্রয়োজন রয়েছে, এবং নেগেটিভ থটস যেগুলো রয়েছে সেগুলোকে চেষ্টা করো যতটা পারবে কম এরকম নেগেটিভ ভাবার, ওকে। কারণ যেটা হয় সেটা অবশ্যই ভালোর জন্য হয়, নো ম্যাটার কে কী ভাবলো, কার কী চিন্তাভাবনা এলো, ওকে। সেটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। এবং যখন সময় হবে, তোমরা দেখতেই পাচ্ছ নিউ স্টার ইজ কামিং, যখন সময় হবে তখন তোমরা তোমাদের যে প্রাপ্য জিনিস, যেটা তোমাদের মনে হচ্ছে যে সমান হয়নি, ওকে, ব্যালেন্স হয়নি, সেই জিনিসটা ব্যালেন্স হয়ে যাবে, ওকে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। আর বেল আইকনটা অবশ্যই তোমরা প্রেস করবে যাতে তোমরা আমার ভিডিও সমস্ত নোটিফিকেশান পেতে পারো। আর আমার যে সমস্ত শর্টস রয়েছে, আমি কিন্তু যেদিন বড় ভিডিও ছাড়ি সেদিন কিন্তু শর্টস দিই না, আর যেদিন শর্টস দিই সেদিন বড় ভিডিও দিই না। তো তোমরা যদি এখনও পর্যন্ত না দেখে থাকো, ওকে, তোমরা যখন ইচ্ছে যে দেখে নিতে পারো, কারণ প্রত্যেকটা শর্টসই আমার টাইমলেস। তো তোমরা যদি কোনো দিন মিস করে যাও, তোমরা কিন্তু পরের দিন গিয়েও কিন্তু সেই শর্টসগুলো কিন্তু দেখে নিতে পারো, ওকে। কারণ তোমরা অনেকেই অনেক কোশ্চেন করো, তো সেই কোশ্চেনগুলোর অ্যান্সার কিন্তু শর্টসেও থাকে, অনেক গাইডেন্স থাকে, ওকে। তো সেগুলো দেখো অবশ্যই। পাইল নাম্বার 4, তোমরা যারা বক্স চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম এপ্রিল, নভেম্বর বা ডিসেম্বর মাসে, তো আমি যেটা শুনতে পাচ্ছি আউট অফ দ্য বক্স। তো তোমরা হয়তো কোনো একটা এমন সেলে রয়েছো যেখান থেকে তোমরা বেরোতে চাইছো না, কিন্তু তোমাদের যে পরিস্থিতি, তোমাদের যে সিচুয়েশন, সেটা কিন্তু তোমাদেরকে বের করানোর চেষ্টা করছে, এবং সেটা তোমরা রেজিস্ট করছো। তো তোমাদের বলা হচ্ছে যে রেজিস্ট করো না, এবং এটা যদি তোমরা কিছুদিন আরও কিছুদিন তোমরা রেজিস্ট করতে চাও, তাহলে তোমাদের লাইফে একটা এমন একটা ঘটনা ঘটবে যেটা তোমাদেরকে এই সিচুয়েশন থেকে পুরোপুরি বের করবে, ওকে। যখন আমরা ভালোভাবে শুনি না, তখন ইউনিভার্স আমাদের লাইফে কিছু এমন ঘটনা ঘটায় যার ফলে আমরা সেই জায়গা থেকে বেরিয়ে আসি, ওকে, বেরিয়ে আসতে বাধ্য হই, ওকে।
কিন্তু সেটা যে তোমাদের ভালোর জন্যই হচ্ছে সেটা তোমরা বুঝতে পারছো না। তো তোমাদের এই সময় গণেশজি অ্যাকচুয়ালি তোমাদেরকে, তোমরা যে সিচুয়েশনে রয়েছো, যে কমফোর্ট জোনে রয়েছো, সেই কমফোর্ট জোন থেকে আনকমফোর্ট জোনে আনার চেষ্টা করছেন। এটা তোমাদের ভালোর জন্যই হচ্ছে অবভিয়াসলি। তোমরা খুব সিকিউর টাইপের পার্সন, তোমরা এমন টাইপের পার্সন, তোমরা ফ্যামিলির সাথে রয়েছো, তোমাদেরকে কেউ বেঁধে রেখেছে, তোমরা কোনো কেজে রয়েছো, অনেক দায়িত্ব সব কিছুর মধ্যে তোমরা চলছো এই সময়, এবং কোনো রিজিডনেস রয়েছে যে হ্যাঁ আমি এই জিনিসটা না এইভাবেই ভাবি। ওকে, তোমাদের অনেকের ক্ষেত্রে চাইল্ড ইস্যুও থাকতে পারে। ওকে, তোমাদের হয়তো বাচ্চা হচ্ছে না এবং সব ডাক্তার বা সব জায়গায় বলে দিয়েছে যে তোমাদের আর সেই এই প্রসেসে হওয়ার চান্স 10%, কিন্তু তোমরা তারপরেও ওই জায়গায় চেষ্টা করছো। তোমাদের হয়তো ওই জায়গা থেকে বেরিয়ে হয়তো কোনো বাচ্চা অ্যাডাপ্ট করার দরকার রয়েছে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। ওকে, তো অ্যাডাপ্ট করার প্রয়োজন রয়েছে, কিন্তু তোমরা বলছো না আমার এইভাবেই আমি করব, ঠিক আছে। তো বা কোনো যে ডাক্তার দেখাচ্ছ সেই ডাক্তার ছেড়ে অন্য ডাক্তার দেখানোর প্রয়োজন রয়েছে, বাট তোমাদের মনে হয়েছে না এই ডাক্তার তোমাদের বাড়ির সামনে, এটাই সুবিধা আমার, এখানেই আমি করবো, এখানেই দেখাবো। তো এরম টাইপের যদি কিছু রিজিডিটি থাকে বা কিছু কমফোর্ট জোনের ব্যাপার থাকে, তো সেখানে তোমাদেরকে বলা হচ্ছে তোমরা এই কমফোর্ট জোন থেকে বেরোলে তোমরা অবভিয়াসলি যে হেল্পটার জন্য আশা করছো সেই হেল্পটা কিন্তু তোমরা অবশ্যই পাবে। ওকে, তোমাদের চার্টে স্যাটার্ন ভালো পজিশনে নেই, তোমাদের অনেকের স্যাটার্ন লিওতে রয়েছে বা 5th হাউসে রয়েছে। ওকে, স্যাটার্ন ইন লিও হতে পারে। ওকে, অ্যান্ড তোমাদের অনেকের মার্কারি মানে বুধ ভার্গোতে থাকতে পারে, মানে কন্যাতে থাকতে পারে, আর মার্কারি তোমাদের 12th হাউসে থাকতে পারে বা 11th-এ থাকতে পারে। ওকে, অনেকের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে তোমাদের যেটা বলা হচ্ছে এই সময় বাচ্চার সংক্রান্ত কিছু সমস্যা তোমাদের থাকতে পারে। তোমাদের বাচ্চা এই সময় কথা শুনছে না, বা বাচ্চার জন্য কোনো রকম মানহানি বা কোনো রকম কিছু প্রবলেম এই সময় তোমরা ফেস করছো। 10-10 কিছু একটা এন্ডিং হয়েছে, 10-10-10-10 চারটে 10, তোমরা এই সময় 10-10 দেখছো প্রচুর পরিমাণে। কিছু একটা এন্ডিং হচ্ছে যেটা তোমাদের হাতের বাইরে, এরকম এখন মনে হচ্ছে যে আমাদের হাতের বাইরে, আমরা অনেক চেষ্টা করলাম এই জায়গাতে সব কিছু কন্ট্রোল করার, কিন্তু হলো না। মানে অনেক সময় হয় না যে অনেক বাবা মা চায় যে আমার ছেলে মেয়েকে আমি প্রথম থেকেই কন্ট্রোলে রেখেছি, প্রথম থেকেই আমি ঠিকঠাকভাবে মানুষ করেছি, তো আমার মানে আশেপাশের এরকম ঘটনা ঘটেছে যে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে বা বদনাম হয়েছে বা কোনো রকম কিছু ঘটনা ঘটিয়েছে আমার মেয়ে, কিন্তু আমার মেয়ে ঘটাবে না আর কি, মানে অন্যের মেয়েরা ঘটিয়েছে, আমার মেয়ে ঘটাবে না, আমি প্রথম থেকে কন্ট্রোলে রেখেছি বা সব কিছু আমি প্রোটেক্ট করে রেখেছি আর কি। ওকে, কিন্তু হলো কি, অন্যের মেয়েরা হয়তো অত বড় কাণ্ড ঘটায়নি, তোমার মেয়ে সে কাণ্ড ঘটিয়ে ফেলেছে। ওকে, কারণ তাদেরকে তোমরা বেঁধে রেখেছিলে। ওকে, এবং সেই জিনিসটা মেনে নেওয়া তোমাদের পক্ষে অনেকে চাপ হচ্ছে যে এরকম ঘটনা ঘটে গেল, আমার সাথে ঘটে গেল, যেখানে আমরা অন্যদেরকে জ্ঞান দিয়ে এসেছি। তো এরকম অনেকের ক্ষেত্রে এরকম কিছু মানে আনকমফোর্টেবল সিচুয়েশনে তোমরা মানে পড়ে আছো অনেকে, আর অনেকে পড়তে চলেছো, কিন্তু বলা হচ্ছে যে যে জিনিসটাই তোমাদের জন্য হচ্ছে না কেন সেটা তোমাদের জন্য বেটার হচ্ছে। ওকে, বেটার হচ্ছে মানে এরকম একটা ঘটনা বেটার, হ্যাঁ অবভিয়াসলি এটা অনেকের ক্ষেত্রে হতে পারে যে পাস্ট লাইফ কিছু কর্মা তোমরা ক্লিয়ার করছো। ওকে, আর অনেকের ক্ষেত্রে আমি যেটা পাচ্ছি যে সব কিছু একসেপ্ট করা, গ্রহণ করা, এটা ভালো ওটা ভালো না, ও ওই জিনিসটা করে ফেলেছিল একদম খারাপ, ওকে একঘর করে দে সমাজে, ওই জিনিসগুলো থেকে বেরিয়ে আসছো। এবং প্রত্যেকের জীবন আলাদা, প্রত্যেকের সিচুয়েশন আলাদা, আর এই জিনিসটাও বুঝছো যে সব কিছু নিজেদের হাতে থাকে না। তোমরা হয়তো তোমরা যদি কোনোদিন কাউকে বলেও থাকো বা কিছু যে ও এই জিনিসটা কন্ট্রোল করতে পারলো না, ঠিক করে কন্ট্রোল করতে পারেনি, বা ছেলেমেয়ে ঠিকঠাক মানুষ করতে পারেনি তাই এরকম হয়ে গেছে, তো সেই জিনিসটা আবার রিয়েলাইজ করবে যে ওরকম হয় না যে ছেলেমেয়ে ঠিকঠাক মানুষ করতে পারেনি। ওকে, সব কিছু ম্যাটার করে যায়, সব কিছু ম্যাটার করে যায়। তো সেই ক্ষেত্রে কিছু জিনিস থাকে যেটা তাদের হাতের বাইরে থাকে, তো সেই জিনিসটাই ঘটে গেছে, এবং সেটা যখন তোমার সাথে ঘটবে সেই জিনিসটা অনেক রিয়েলাইজেশন তোমাদের হবে, এবং সেক্ষেত্রে কী হবে, তোমরা অনেক বেশি ওপেন মাইন্ডেড হচ্ছে। এটা আমি একটা জাস্ট এক্সাম্পল দিলাম। সবার ক্ষেত্রে যে এই সেম জিনিস ঘটছে তার কোনো মানে নেই, সবার ক্ষেত্রে ডিফারেন্ট হবে, বাট যেটাই হবে সেটা হচ্ছে তোমরা যে জিনিসটাকে খুব ঘৃণ্য হিসেবে দেখতে, যে জিনিসটাকে খুব এমন হিসেবে দেখতে যে না এটা ভালো না, মানে একদম এরম হিসেবে, মানে সেই জিনিসটা কিন্তু ভালো ছিল না, সেই জিনিসটা যদি সেই সিচুয়েশনের পার্সপেক্টিভে দেখতে যাই, সেটা সেই জিনিসটা কারোর ক্ষতি করছে না। ওকে, বাট এটাও হতে পারে যে হ্যাঁ সেই জিনিসটা ঘটে গেছে কারোর সাথে, ঠিক আছে, কিন্তু তারপরও সেই মানুষটাকে সেইভাবেই দেখা যে হ্যাঁ এ তো এরকম, এ ওই করে এসছে, সে মানুষটা হয়তো তার ভুলটা বুঝেছে, কিন্তু বাকিরা তাকে সেই ভুলটা বারবার মনে করা, যাতে সেই ফিলিংসটা তোমরা ফিল করতে পারবে যে কেমন লাগে সেটা। ওকে, এটা একটা অনেক রকমের রিয়েলাইজেশন তোমাদের জন্য আসতে চলেছে। ওকে, এবং তোমাদের যে একটা রিজিড মেন্টালিটি ছিল সেটার অবসান ঘটছে, এবং তোমরা একটা ওপেন মাইন্ডেড চিন্তাভাবনাতে আসতে চলেছো। তোমাদের যে পাস্ট সেলফ রয়েছে সেটা অনেকেই রিমুভ করছো তোমাদের শরীর থেকে, যে
পাস্টে একটা থিঙ্কিং প্যাটার্ন চলে আসছিল যে হ্যাঁ আমরা এইভাবেই থিঙ্ক করি, দেখতেই পাচ্ছ তোমরা। তো সেই জিনিসটা কিন্তু তোমাদের কোথাও না কোথাও এসে এন্ড হচ্ছে, এবং বুঝতে পারছো যে এরকম কোনো ব্যাপার নেই, এবং সব জায়গায় এরকম আমাদের কমেন্ট করার প্রয়োজনও নেই। ওকে, তো দেখে নেব। আর তোমাদের যেটা বললাম আমি, ডোন্ট লেট প্রাইড গেট ইন ইউর ওয়ে। তো অবভিয়াসলি যেটা আমি বললাম যে নিজেদের যে অহংকারটা আছে সেটা তোমাদের রাস্তায় আসতে দিও না। কারণ তোমাদেরকে হয়তো যে জিনিসগুলো মানে তোমাদের গায়ে যে দাগগুলো লাগার আছে, ওকে, সেই জিনিসগুলো মানে সেই দাগগুলো তখন আরো বেশি প্রমিনেন্ট হয়ে যাবে। ওকে, এখন কোনো সিচুয়েশনে যখনই মানে কমফোর্ট জোন থেকে বেরিয়ে যখন আনকমফোর্ট জোনে যাবে, তখন তোমাদের গায়েও অনেক দাগ লাগবে। তো সেই জন্য এখন যদি তোমরা ভাবছো যে অন্যের গায়ের দাগগুলো নিয়ে আলোচনা করবে বা এরকম টাইপের চিন্তাভাবনা রেখেছো, নিজের মনেও এরকম টাইপের ভাবছো, তো সেই জায়গা থেকে বেরিয়ে আসো। কার কি হচ্ছে ফোকাস না দিয়ে এটা ভাবো যে কোনো মানুষের ক্ষেত্রে যে কোনো কিছু ঘটে যেতে পারে, কারোর হাতে কিছু নেই। এটা একদম সত্যি ঘটনা। তোমরা অনেকে লিও হতে পারো, সিংহ রাশি লগ্ন বা সানসাইন হতে পারো। ওকে, তো ওই যে মানে অহংবোধটা রয়েছে নিজেদের মধ্যে যে আমরা একদম পারফেক্ট, আমাদের পুরো পরিবার পারফেক্ট, ওই জায়গা থেকে নিজেদেরকে বের করে আনো। আমরা কখনো ভুল করব না। ভুল ভগবান যদি ভাবে তো অনেক কিছু হয়ে যাবে। ওকে, আর বেশিরভাগ ক্ষেত্রে আমার এটা নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, যারা বেশি অহংকার করে, যে জিনিসটা নিয়ে অহংকার করে এবং যে জিনিসটা নিয়ে লোককে শোনায় সেটাই তাদের চলে যায়। তারা প্রথম থেকেই চেষ্টা করে সেই জিনিসটা ঠিকঠাক করে রাখার, কিন্তু সেটাই চলে যায় একটা সময় পড়ছে। তো সেই জিনিসটা থেকে নিজেকে বের করো। কোনো জিনিস নিয়ে অহংকার করো না, সবাইকে অ্যাকসেপ্ট করো। যেটা ভুল অবশ্যই সেটা বলা উচিত, কিন্তু তা বলে এটা নয় যে হ্যাঁ একজনকে পুরো মানে সে কিছু করেছে বলে তাকে একদম একঘর করে দিলাম, বা সে অনেক আগে করে এসছে সেটা নিয়েও এখনো পর্যন্ত তাকে শুনিয়ে যাচ্ছে। তো সেই জিনিসগুলো থেকে নিজেদেরকে বের করো। ওকে, তো তোমাদেরকে এরকম টাইপের যে পরবর্তীকালে যে মানে এরকম হতে চলেছে সেটার আগাম বার্তা কিন্তু গণেশজি তোমাদেরকে দিচ্ছেন, যাতে তোমরা তোমাদের এই যে জায়গাটা, এই যে প্রাইডটা রয়েছে সেটা কন্ট্রোল করতে পারো, যাতে পরবর্তীকালে তোমাদের যখন সম্মানে হানি আসবে তখন তোমরা সেটাকে সামাল দিতে পারো। সেটাকে অনেকেই করে সম্মানহানির ক্ষেত্রে নিজের অনেক ক্ষতি করে নেয়, অনেকে আত্মঘাতী হয়ে যায়, মানে অনেক কিছু করে ফেলে। তো সেই জিনিসগুলো যাতে না হয় তোমাদেরকে এই সময় কিন্তু প্রোটেক্ট করছেন, এই সময় তোমাদেরকে সেই জিনিসটা রিয়েলাইজ করানোর চেষ্টা করছেন। তো সেটা তোমরা অবভিয়াসলি বোঝার চেষ্টা করবে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। ফাইল নাম্বার 4 ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।